হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু নলেজ এ টু জেড। নলেজ এ টু জেডে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওতে আমরা বাংলার এবিটিএ টেস্ট পেপারে 4টি স্কুল আলোচনা করব, যেখানে 205 নম্বর পৃষ্ঠা থেকে 280 নম্বর পৃষ্ঠা, মানে টোটাল 4টি সেটের প্রশ্ন রয়েছে। এই প্রশ্ন মানে এই সেটগুলোতে আমরা যে এসএকিউ প্রশ্নগুলো রয়েছে, গল্প, কবিতা, প্রবন্ধ, গ্রামার থেকে যেগুলো রয়েছে সেগুলো আজকের ক্লাসে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দাও। আর এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি আমাদের তথ্য জানতে চাও, কবে কিসের ক্লাস হয় বা কোন দিন, বা লিঙ্ক পেতে চাও, তাড়াতাড়ি আপডেট পেতে চাও, তাহলে অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল নলেজ এ টু জেড অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল রয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তো সেখান থেকে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেতে পারো। তো চলো শুরু করে দিচ্ছি। আজকে আমরা প্রথম সেট যেটা আলোচনা করব 205 নম্বর পৃষ্ঠা। তো চলে আসছি প্রথম পৃষ্ঠায়। এসিকিউ প্রশ্নের উত্তর তো দেওয়াই রয়েছে, তাই ওই প্রশ্নটা আলোচনা করছি না। দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, ছোট মাসি সেই দিকে ধাবিত হয়। ছোট মাসি কোন দিকে ধাবিত হয়? যেখানে মেসোমশাই মানে তপনের নতুন মেসোমশাই দিবানিদ্যা দিচ্ছিলেন, সেখানে সেই দিকে আর কি ছোট মাসি ধাবিত হয়। তারপরে প্রশ্ন যেটা রয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়, কার কি কারণে ঢং নষ্ট হয়ে যায়? কারণ বিরাগী সেজে যদি কেউ অর্থ নেয় বা অর্থ স্পর্শ করে, সেটা ঠিক লাগে না। তো এটাতেই হরিদা, বহুরূপে ছদ্মবেশে থাকা যে হরিদা, তার কিন্তু ঢং নষ্ট হয়ে যাবে, তিনি সেটা মনে করেছেন। নেক্সট প্রশ্ন দেখো, 3-এর দাগে রয়েছে বুড়ো মানুষের কথাটা শোনো। এখানে বুড়ো মানুষটি কে ছিলেন? পুলিশ অফিসারের যে অধিকর্তা, অর্থাৎ নিমাই বাবু ছিলেন এখানে বুড়ো মানুষ। নেক্সট প্রশ্ন দেখো, 4-এর প্রশ্ন, অদল বদল গল্পে অদল ও বদলের আসল নাম কি? অদল, আমি শিখিয়েছিলাম ট্রিকটা মনে রাখার, অদল আর বদল। এখানে কি রয়েছে? রয়েছে। তাহলে অদলের নাম ছিল অমৃত, আর বাকিটা পড়ে রইল বদল, এটা হচ্ছে ইসাব। তাহলে কি হচ্ছে? অদল আর বদলের নাম হচ্ছে অমৃত আর ইসাব। এভাবে তোমরা মনে রাখতে পারো। খুব সহজ একটা ট্রিক বলে দিলাম, অনেকেই ভুলে যায় যে কোনটা কি বলবে না বলবে। ঠিক আছে, চলো নেক্সট। নদের চাঁদের ভারী আমোদ হইতে লাগিল। এখানে কি দেখে নদের চাঁদের আমোদ হইতে লাগিল? কারণ 5 দিন যে অবিশ্রান্ত যে বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির ফলে নদীর জল তো বেড়ে গিয়েছে, মানে নদীর জল অনেকটা উঁচুতে উঠে এসেছে, এবং তাতে তিনি উঠে আসছিল, যে মনে হচ্ছিল যেন ব্রিজ থেকে হাত বাড়িয়ে জলকে স্পর্শ করা যায়। হয়তো আমি ঘিরে দিয়েছি, তোমরা হয়তো দেখতে পাচ্ছ না, আমি একটু বলে দিই এখানটা। উঁচুতে উঠে এসেছিল, যে মনে হচ্ছিল যেন ব্রিজ থেকে হাত বাড়িয়ে জল স্পর্শ করা যায়। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি। পরবর্তী যে প্রশ্ন রয়েছে 2-এর দাগের 2-এ, প্রথম প্রশ্ন রয়েছে, রক্তের একটা কালো দাগ, দাগটা কিসের প্রতীক? এটা অসুখী একজন কবিতার লাইন। প্রথম উত্তরটা যেটা হবে সেটা হচ্ছে, রক্তের কালো দাগটা ছিল যে ভয়ঙ্কর যুদ্ধ, যে যুদ্ধের ভয়াবহ একটা রক্ত চিহ্ন, তার এটা একটা প্রতীক। নেক্সট প্রশ্ন 2-এর দাগে রয়েছে, আমাদের পথ নেই আর। তাহলে আমাদের করণীয় কি? আমাদের একটাই করণীয়, একক হয়ে, মানে একদম কি বলবো, সংঘবদ্ধ হয়ে, ঠিক আছে, একদম হাতে হাত রেখে বেঁধে বেঁধে আমাদেরকে জীবনযাপন করতে হবে বা বাঁচতে হবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, অসুখ এসো যুগান্তরের কবি, এখানে কবির ভূমিকাটা কি হবে? অন্যায়ের অবিচারের প্রতিবাদ করে আফ্রিকার কাছে ক্ষমা চাইবেন এবং নতুন যুগের সূচনা করবেন। এটাই তারই কণ্ঠে নতুন সভ্যতার পুণ্যবাণী উচ্চারিত হবে। নেক্সট প্রশ্ন, রথে চড়ে বীর চূড়ামণি, বীর চূড়ামণি ছিলেন রাবণ পুত্র ইন্দ্রজিৎ। নেক্সট প্রশ্ন, কবি নতুনের কেতন বলতে কি বুঝিয়েছেন? নতুনের কেতন বলতে বোঝানো হয়েছে পরাধীনতার বন্ধন থেকে মুক্তির আসন্ন। ঠিক আছে, নেক্সট চলে যাচ্ছি 3-এর দাগের প্রশ্ন। 2-এর দাগের 3-এর যে প্রশ্নগুলো রয়েছে, এগুলো যে তোমাদের দুটো প্রবন্ধ রয়েছে, হারিয়ে যাওয়া কালিকলম আর বাংলা ভাষায় বিজ্ঞান থেকে। প্রথম প্রশ্ন দেখো, অল্প বিদ্যা যে ভয়ঙ্করী, তার প্রমাণ লেখক কিভাবে পেয়েছেন? অল্প বিদ্যা যে ভয়ঙ্করী, তার প্রমাণ লেখক সাময়িক পত্রাদিতে পেয়েছেন। নেক্সট প্রশ্ন, কাদের নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি গড়ে উঠেছিল? কয়েকজন বিজ্ঞানের অধ্যাপক ছিলেন, ভাষাতাত্ত্বিক ছিলেন, সংস্কৃত পণ্ডিত এবং কয়েকজন লেখক, এদেরকে নিয়ে গড়ে উঠেছিল একটা কলকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি। পরের প্রশ্ন দেখো, লিপি কুশলী কাদের বলা হয়? যারা ওস্তাদ কলমবাজ তাদেরকে বলা হয় ক্যালিগ্রাফিস্ট বা লিপি কুশলী। নেক্সট, বাংলায় একটা কথা চালু ছিল, কথাটি কি? কথাটি ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি। এরপরে চলে আসছি ব্যাকরণের প্রশ্ন। ব্যাকরণের যে প্রশ্নের উত্তরগুলো লেখা নেই, তোমরা একটু ভিডিওটা শোনো, তাহলে বলে দিই, যেহেতু এগুলো অনেকবার আলোচনা করে দিয়েছি তো তাই আর লেখা নেই। নেক্সট,
প্রশ্ন দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, অনুসর্গ বিভক্তির মধ্যে পার্থক্য। অনেকবার আলোচনা করে দিচ্ছি, তাও একবার বলে দিচ্ছি। অনুসর্গের নিজস্ব অর্থ আছে, যেমন হইতে, থেকে, চেয়ে, নিমিত্ত, জন্য ইত্যাদি। বিভক্তির নিজস্ব কোনো অর্থ নেই, যেমন এ, তে, কে ইত্যাদি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, একটি দ্বিকর্মক্রিয়ার উদাহরণ দাও। তো একটি দ্বিকর্মক্রিয়া কাকে বলে? যার দুটো কর্ম আছে তাকে বলি আমরা দ্বিকর্মক্রিয়া। তো আমি একটা উদাহরণ এখানে লিখতে পারি যে মা আমাকে ভাত দিলেন। ঠিক আছে, মা আমাকে ভাত দিলেন। এখানে দুটো কর্ম রয়েছে, একটা হচ্ছে আমাকে আর একটা হচ্ছে ভাত। একটা মুখ্য কর্ম আর একটা গৌণ কর্ম। তোমরা আমাকে জানাও যে এখানে কোনটা মুখ্য কর্ম আর কোনটা গৌণ কর্ম। ঠিক আছে, এই প্রশ্নের উত্তরটা তোমরা কিন্তু আমাকে জানাও কমেন্ট করে। ঠিক আছে, নেক্সট আসছি পরের প্রশ্ন। দেখো, অনুসর্গের অপর নাম কি? অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্ম প্রবচনীয়। ঠিক আছে, এখানে লেখাও রয়েছে। নেক্সট, অ্যাক্সেস দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব কাকে বলে? যে দ্বন্দ্ব সমাসের সমসমান পদগুলির একটি মাত্র পদ ছাড়া অন্য সব পদগুলি বিলুপ্ত হয়ে যায়, তাকেই বলা হয় অ্যাক্সেস দ্বন্দ্ব। যেমন তুমি, সে ও আমি ইজুকাল টু কি হচ্ছে? আমরা। ক্লিয়ার? নেক্সট আসছে পাঁচের প্রশ্ন, জয়ধ্বনি। এই পদটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হবে। অনেকবার আলোচনা করে দিয়েছি, জয়, সূচক ধ্বনি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। নেক্সট প্রশ্ন, ছয়ের দাগে চলে আসি, ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় করো। চরণ কমলের ন্যায়। তো চরণ কমল, ন্যায় শেষে আছে, ন্যায় শেষে আছে, চরণ কমলের ন্যায়। তো ন্যায় শেষে থাকলে কি হয়? উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, সমাসবদ্ধ করে আছে, সমাসের নামও লিখতে হতো, এখানে লেখা নেই, তোমরা লিখে নাও উপমিত কর্মধারয় সমাস। ঠিক আছে, নেক্সট, আমার মনে পড়ে প্রথম ফাউন্টেন পেন কেনার কথা। এটাকে কর্তৃবাচ্যে রূপান্তরিত করতে বলেছে। তো আমি লিখতে পারি যে আমি আমি মনে করি প্রথম ফাউন্টেন কেনার কথা। ক্লিয়ার? নেক্সট আসছে পরের প্রশ্ন, আটেতে বলেছে বাচ্য শব্দের অর্থ কি? বাচ্য শব্দের অর্থ হচ্ছে বাচন ভঙ্গি, মানে একটা কথাকে বিভিন্ন রকম করে বলা। বাচ্য ইংরেজি যেটা হচ্ছে সেটা হচ্ছে ভয়েস, সেটা আমরা কম সবাই করে এসেছি ছোটবেলা থেকে, তাই তো? তো সেটাই হচ্ছে বাচ্য, বাংলায় সেটাকে আমরা পড়ি বাচ্য হিসেবে। নেক্সট, বৃথা আশা মরিতে মরিতেও মরে না। এটাকে যৌগিক বাক্যে রূপান্তরিত করতে হবে। প্রচুর স্কুলে এই প্রশ্নটা এসেছে, প্রচুর স্কুলে। ঠিক আছে, তো এটা আমি বলে দিচ্ছি, বৃথা আশা মরো মরো তবুও মরে না। আমি লিখে দিচ্ছি দরকার পড়লে, বৃথা আশা মরো মরো তবুও তবুও মরে না। ঠিক আছে, এই যে দেখো এখানে তবুও যোগ করেছি, এটা আমাদের যৌগিক বাক্যের রুলস, তাই তো? এটা আমাদের যৌগিক বাক্যের রুলস, দুটো স্বাধীন বাক্যকে একটা সংযোজক অব্যয় দ্বারা যুক্ত করা। ক্লিয়ার? নেক্সট আসছি পরের প্রশ্ন। দেখো, দশেতে প্রশ্ন কি রয়েছে, বাক্যের প্রধান দুটি অংশ কি কি? দুটো অংশ, একটা উদ্দেশ্য একটা বিধেয়। ক্লিয়ার? চলো, এরপরে যাব আমরা পরবর্তী যে পেজটা রয়েছে সেই পেজটা আলোচনা করবো। সেই পেজটা রয়েছে 230, 230 নম্বর পেজ। প্রথম প্রশ্ন দেখো, দুইয়ের দাগের একে গল্প থেকে রয়েছে, লোকটা সে সামলাইতে পারিল না। এখানে কোন লোভের কথা বলা হয়েছে? নদের জাত নদীর সঙ্গে খেলা করবার মধ্যে যে একটা লোভ সৃষ্টি হয়েছিল, সেইখানে সেই লোভের কথাই বলা হয়েছে। ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। আনন্দের কারণ কি? কারণ অমৃতকে কুস্তি খেলতে নামিয়েছিল তার ইচ্ছা না থাকা সত্ত্বেও, এবং সেখানে অমৃতকে তারা মাটিতে ফেলে দেয়। তার ফলেই সমস্ত ছেলের দল, ওখানে যারা যারা ছিল সেই ছেলের দল আনন্দে চেঁচিয়ে উঠেছিল। নেক্সট, তিনের প্রশ্ন, কিরূপ সদাশয় ব্যক্তি ইনি? কাকে কেন সদাশয় ব্যক্তি বলা হয়েছে? নিমাইবাবু গিরিশ মহাপাত্রের পকেটে গাঁজার কলকে সম্পর্কে জানতে চাইলে গিরিশ মহাপাত্র জানায়, সে নিজে থেকে জানায় যে সে নিজে খায় না, কিন্তু সে অন্যের যদি লাগে তার জন্য সে সেটাকে পকেটে রেখেছে। এটাই ছিল তার সেই জন্যই তাকে বলা হয়েছে সদাশয় ব্যক্তি। নেক্সট, দুইয়ের চারের প্রশ্ন রয়েছে, এটা আমার প্রাণের অনুরোধ। প্রাণের অনুরোধটা কি ছিল? জগদীশবাবু বিরাগীকে 101 টাকা তীর্থ ভবনের জন্য গ্রহণ করার মানে দিতে চেয়েছিলেন, এবং তিনি অনুরোধ করেছিলেন যেন তিনি সেটা নেন। ঠিক আছে, নেক্সট, মেশো অবশ্য মৃদু মৃদু হাসে। মেশোর মৃদুর হাসার কারণ কি? মেশো জানেন তপনের গল্প তিনি সংশোধন করে নিজের সম্পাদকের কাছে জমা দিয়েছেন, আর তা ছাপানোর কাজে সার্থক হয়েছে, তাই তিনি মৃদু মৃদু হাসেন। ঠিক আছে, তো আমি হয়তো ঘিরে দিয়েছি, এখানটায় লেখা রয়েছে অনুরোধ। ঠিক আছে, আর এখানটায় লেখা রয়েছে জমা দিয়েছেন আর তা ছাপানোর কাজে সার্থক হয়েছে।
ঠিক আছে, নেক্সট যাব পরবর্তী যেটা রয়েছে প্রশ্ন, 2-এর দাগের 2-এর 1-এর প্রশ্ন। এগুলো কবিতা থেকে রয়েছে। আমাদের পথ নেই আর, এক্ষুনি বললাম, তোমরা দেখে নাও। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কে, কাকে ছিনিয়ে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে। কোথা থেকে? প্রাচী ধরিত্রীর বুকের থেকে। কাকে ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে। কে নিয়ে গেল? রুদ্র সমুদ্রের বাহু। ঠিক আছে, নেক্সট, যাও তুমি তরা করি, কার প্রতি কে এই নির্দেশ দিয়েছে? এখানে দেবী লক্ষ্মী প্রবাসার ছদ্মবেশে ধারণ করে দেবী লক্ষ্মী এসেছিলেন। সেই দেবী লক্ষ্মী ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর জন্য আদেশ দিয়েছিলেন। পরের প্রশ্ন, এবার মহানিশির শেষে, মহানিশির শেষে কি ঘটবে বলে আশা করেন? মহানিশির শেষে অরুণ হেসে করুণ বেশে উষার আগমন ঘটবে। পরের প্রশ্ন, বিস্মিত হইল বালা, বালা বিস্মিত হওয়ার কারণ কি ছিল? না অচৈতন্য কন্যার রূপ সৌন্দর্য দেখে পদ্মা বিস্মিত হয়েছিল। নেক্সট আসছে 2-এর 3-এর প্রশ্ন। দেখো প্রথম প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? না অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং ও যথাযথ বাংলায় অনুবাদ করেন, এটাতেই রচনা উৎকট হয়ে যায়। নেক্সট, শব্দের ত্রিবিধ কথার মধ্যে ব্যঞ্জনা বলতে কি বোঝো? ব্যঞ্জনা হলো নিগূঢ় অর্থ প্রকাশক বৃত্তি। অভিধা এবং লক্ষণার মধ্যে যে অর্থ বোঝানো সম্ভব হয় না তা ব্যঞ্জনার দ্বারা বোঝানো সক্ষম হয়। নেক্সট, সমানি সম শীর্ষানি ঘনানি বিড়ালিনী চ, এই কথাটার বাংলা অর্থ কি? বাংলা অর্থ এটাই, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন। ঠিক আছে, নেক্সট, এক সময় বলা হতো, কি বলা হতো? কলমে কায়স্থ চিনি, মানে কলমের দ্বারা কায়স্থ চিনি, আর গোঁফেতে চিনি কাদের? রাজপুতদের। ঠিক আছে, নেক্সট আসছি আমরা 2-এর 4-এ আমাদের ব্যাকরণ প্রশ্নে। প্রথম প্রশ্ন, শূন্য বিভক্তি কাকে বলে? যে বিভক্তি চিহ্ন শব্দের সাথে যুক্ত হয়ে মানে শব্দকে পদে পরিণত করে কিন্তু নিজে অপ্রকাশিত থাকে তাকে আমরা বলি শূন্য বিভক্তি। এখানে যেমন হচ্ছে একটি শূন্য বিভক্তি। নেক্সট, সমধাতুজকরণ কারক কাকে বলে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই সমধাতুজ, যেটা কর্ম হতে পারে, সেটা করণ হতে পারে, সেটা কর্তৃকারক হতে পারে, তিনটেই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো বাক্যের একই ক্রিয়া থেকে, একই ক্রিয়ার যে ধাতু থেকে যখন করণ কারকের উৎপত্তি হয় তখন সেটাকে আমরা বলি সমধাতুজকরণ। যেমন ধরো আমি বললাম মাজন দিয়ে দাঁত মাজতে হয়। ঠিক আছে, তো মাজন দিয়ে, এটা হচ্ছে সমধাতুজকরণের উদাহরণ। নেক্সট আসছি পরের প্রশ্ন, কোন দুটি বিভক্তি দ্বারা সম্বন্ধপদ চিহ্ন করা হয়? দুটো বিভক্তির সম্বন্ধপদ চিহ্নিত হয় দুটো বিভক্তি দ্বারা, একটা হচ্ছে র, আরেকটা হচ্ছে এর। একটা র, একটা এর বিভক্তি। পরের প্রশ্ন দেখো 4-এর প্রশ্ন, দ্বিগু সমাস এবং সংখ্যাপূর্বক বহুব্রীহি সমাসের একটা পার্থক্য। তো দ্বিগু সমাসের ক্ষেত্রে দুটোই সংখ্যাবাচক, এটার মধ্যে সাদৃশ্য হচ্ছে দুটোই সংখ্যাবাচক, কিন্তু দুটোর মধ্যে পার্থক্য যদি বলা হয়, মেন পয়েন্ট যেটা, দ্বিগু সমাসে পরপদের অর্থ প্রধান পায়, আর বহুব্রীহি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসে পরপদ বা উত্তরপদ বা পূর্বপদের তোমার হচ্ছে পূর্বপদ বা পরপদ বা উত্তরপদের কোনো অর্থে প্রাধান্য না পেয়ে একটা অন্য পদের অর্থ প্রাধান্য পায়, সেটাকে আমরা বলি সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। যদি একটা উদাহরণ দিতে বলে দ্বিগু সমাসে তুমি বলতে পারো যে ত্রিভুবন, তিনটি ভুবনের সমাহার। যদি সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটা উদাহরণ দিতে চাও তাহলে তুমি লিখবে দশানন, 10 আনন যা। এখানে দশাননের একটা মিনিং, যেটার অর্থ হচ্ছে দশানন মানে আমরা রাবণকে বুঝি, তাই তো? এটা তোমরা লিখতে পারো উদাহরণ হিসেবে। নেক্সট, বাক্যাশ্রয়ী সমাস কাকে বলে? এখানে যে তোমার যে সমাসবদ্ধ পদকে আশ্রয় করে একটি বাক্যের অর্থ প্রকাশিত হয় তাকে বলা হয় বাক্যাশ্রয়ী সমাস। যেমন বসে আঁকো প্রতিযোগিতা, বসে আঁকা হয় যে প্রতিযোগিতায়, বসে আঁকো প্রতিযোগিতা। ঠিক আছে, নেক্সট যাচ্ছি আমরা পরের যে প্রশ্নগুলো রয়েছে 6-এর দাগে, মনোহর এই শব্দটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখতে হবে। মন হরণ করে যা, উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট, চোখ থাকতে কেউ অন্ধ নয়, এটাকে প্রশ্নসূচক বাক্যে পরিণত করতে হবে। তো আমি বলতে পারি চোখ থাকতে কি কেউ অন্ধ হয়? নেক্সট প্রশ্ন, ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না, বাক্যটিকে জটিল বাক্যে পরিণত করতে হবে। ঠিক ইসাবের মতো জামাটি যদি না পায়, এই যে যদি না পায় তবে ও স্কুলে যাবে না। ঠিক আছে, এই যে যদি আর তবে দুটো সাপেক্ষ পদ ব্যবহার করা হয়েছে, তো এটা হচ্ছে জটিল বাক্যের একটা বৈশিষ্ট্য বলতে পারো, জটিল বাক্যের রূপান্তরের একটা বৈশিষ্ট্য। নেক্সট, বুড়ো মানুষের কথাটা শুনো, বাক্যটিকে ভাব বাচ্যে পরিণত করতে হবে। ভাব বাচ্যে কি লিখবো? বুড়ো মানুষের কথাটা শোনা হোক। নেক্সট, কর্ম কর্তৃবাচ্য কাকে বলে? যে বাচ্যে কর্তা থাকে না, কর্মই কর্তা রূপে প্রতীয়মান হয় তাকেই আমরা বলি কর্ম কর্তৃবাচ্য। যেমন শাঁখ বাজে, ঢাক বাজে, নৌকা চলে, পালকি চলে ইত্যাদি।
ঠিক আছে, চলো নেক্সট যাবো আমরা পরবর্তী স্কুল চলে আসছি। পরবর্তী স্কুল রয়েছে আমাদের 258 নম্বর পৃষ্ঠায়। চলে আসছি প্রথম প্রশ্ন, দেখো 2-1। এ তো বেশ মজাদার ব্যাপার। ব্যাপারটি কি ছিল? মজার ব্যাপারটি কি ছিল? মজার ব্যাপারটি হলো, হিমালয় থেকে আগত সন্ন্যাসীর পায়ের ধুলো দুর্লভ হলেও কাঠের খড়মে সোনার বোল লাগিয়ে তার পালের কাছে ধরতে তিনি পট করে পা বাড়িয়ে দিলেন। এইভাবেই তাকে এভাবে সেই ফাঁকে জগদীশবাবু কি করেছিলেন, সেই সন্ন্যাসীর পায়ের ধুলো সংগ্রহ করেছিলেন বা নিয়েছিলেন। এটাই ছিল এখানে মজার ব্যাপার। নেক্সট, সূচিপত্রেও নাম রয়েছে। সূচিপত্রে কি লেখা রয়েছে? এটাই লেখা রয়েছে সন্ধ্যাতারা পত্রিকায় সূচিপত্রে তপনের নাম রয়েছে প্রথম দিন, ব্র্যাকেটে গল্প, শ্রী তপন কুমার রায়। ঠিক আছে, নেক্সট, পকেট থেকে কি বার করে নদের চাঁদ স্রোতের মধ্যে ছুড়ে দিয়েছিলেন? যে চিঠি, যে বিরহপূর্ণ চিঠি 5 পৃষ্ঠা ব্যাপী লিখেছিলেন নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে, সেই চিঠিকেই তিনি পকেট থেকে বের করে স্রোতে ভাসিয়ে দিলেন বা ছুঁড়ে ফেলে দিলেন। নেক্সট, টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে। এখানে কার কৃপায় সমস্ত বেঁচে গিয়েছে? আচ্ছা, এটা এ পাতায় রয়েছে টাকা কড়ি ছাড়া আর সমস্ত বাঁচিয়াছে, কার কৃপায় সমস্ত বেঁচে গিয়েছে। আচ্ছা, এখানে এই লাইনটা ভুল রয়েছে। ঠিক আছে, এটা বহুরূপীর লাইন চলে এসেছে, এই লাইনটা হবে না। আমি উত্তরটা বলে দিচ্ছি। যে খ্রিস্টান মেয়েটি ছিল পথের দাবি গল্পে, অপূর্বর সেই টাকা কড়ি তার ঘর ভেঙে যে চুরি হয়েছিল, সেই ক্ষেত্রে তার কিন্তু যে টাকা কড়ি ছিল, সেই খ্রিস্টান মেয়েটির জন্যই কিন্তু তার সমস্ত চুরি যায়নি বা খোয়া যায়নি, ওগুলো বেঁচে গিয়েছে। ঠিক আছে, নেক্সট, 5 প্রশ্ন, ভয়ে অমৃতর বুক ডিপ করছিল, কি কারণে? আচ্ছা, ইসাবের ছেঁড়া জামা পরে বাড়িতে অমৃত ফিরলে সেই ছেঁড়া জামা দেখলে মায়ের কি প্রতিক্রিয়া হবে সেটা ভেবে অমৃতর বুক ঢিপ করছিল। নেক্সট আসছি পরের প্রশ্ন, দুইয়ের একে প্রশ্ন কবিতা থেকে নেওয়া হয়েছে। বছরগুলো নেমে এলো তার মাথার ওপর। এখানে বছরগুলো কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? এখানে অসুখী একজন কবিতায় নেমে আসা বছরগুলোকে পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। নেক্সট প্রশ্ন, সেই হোক সভ্যতার শেষ পুণ্যবাণী। পুণ্যবাণীটি কি ছিল? পুণ্যবাণীটি এটাই ছিল যে ক্ষমা করো। পরের প্রশ্ন দেখো 3-এর দাগে, গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, এই উপমাটি কোন প্রসঙ্গে ব্যবহৃত হয়েছে? প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠানোর জন্য বক্তা উদ্ধৃত উপমাটি ব্যবহার করেছেন, কারণ ভ্রাতা কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে যুদ্ধে পাঠানোই রামচন্দ্র হাতে তার কিন্তু তিনি মারা গিয়েছেন বা নিহত হয়েছেন। নেক্সট, বিস্মিত হইল বালা। বালার বিস্ময়ের কারণ কি? কারণ অচৈতন্য কন্যা অচৈতন্য কন্যার যে রূপ সৌন্দর্য সেটা দেখে পদ্মা আর কি কি হয়েছিল, অবাক হয়ে গিয়েছিল। রক্ত মুচি শুধু গানের গায়ে, এই কথাটির অর্থ কি? এই কথাটির অর্থ এটাই, হিংসা আগ্রাসনের অস্ত্রাঘাতে মানবতা আজ কিন্তু রক্তাক্ত। তাই কবি মনে করেন হিংসা রক্তাক্ত থেকে মুক্ত করতে পারেন একমাত্র গান। গানই পারে অস্ত্রের ঔদ্ধত্যকে একদম কমিয়ে দিতে বা ঝেড়ে ফেলতে। ঠিক আছে, নেক্সট, 3-এর দাগে চলে আসছি। 3-এর দাগে আমাদের প্রবন্ধ থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, দোয়াত যে কত রকমের হতে পারে তা না দেখলে বিশ্বাস করা শক্ত। এখানে বক্তা কত রকম দোয়াতের উল্লেখ করেছেন সেগুলি লেখো। এখানে বক্তা শ্রী প্রান্তের কাচের কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ভেড়ার শিঙের, সোনার দোয়াত উল্লেখ করেছেন। নেক্সট প্রশ্ন 3-এর দাগে, তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। বাঁশের কঞ্চির কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলাপাতা নিয়ে লেখকের প্রথম লেখালেখি। নেক্সট আসছি পরের প্রশ্ন, এতে রচনা উৎকট হয়। রচনা কিসে উৎকট হয়? ইংরেজি ভাবেন, কিন্তু সেটাকে যথাযথ বাংলায় অনুবাদ করতে গেলে রচনা উৎকট হয়। নেক্সট প্রশ্ন, এইরকম ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এখানে কোন ভুলের লেখার কথা বলা হয়েছে? বৈজ্ঞানিক রচনা প্রসঙ্গে অভিজ্ঞ লোককে দিয়ে যাচাই করে নেওয়া প্রয়োজন, এটাই এখানে তিনি বলেছেন। নেক্সট আসছে পরের প্রশ্ন 2-4। এখানে ব্যাকরণ থেকে প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন, বিপসা কথার অর্থ কি? বিপসা কথার অর্থ হচ্ছে পুনরাবৃত্তি বা একের অধিক। ঠিক আছে, নেক্সট, কোন কোন কারকে বিপসা দেখা যায়? 3টে কারকে দেখা যায়, একটা কর্মকারক, বরণ কারক আর অধিকরণ কারক। লেখা রয়েছে? হ্যাঁ, লেখা রয়েছে এখানে। ঠিক আছে, আমি ভাবলাম হয়তো লেখা নেই। চলো নেক্সট, সম্বন্ধ পদ এবং সম্বোধন পদের পার্থক্য। সম্বন্ধ পদে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে অর্থ সম্পর্কযুক্ত, সম্বন্ধ পদের বাক্যের কোনো পদের সাথে এর যোগাযোগ থাকে না। যেমন আম, আহ, আজ রামের ছেলের বিয়ে। ঠিক আছে, এখানে রামের ছেলে হচ্ছে সম্বন্ধ পদ। আর যদি আমি একটা সম্বোধন পদের উদাহরণ দিই, তাহলে বলতে পারি যে, ও দিদি একটু সরে দাঁড়ান, ও দিদি, এটা হচ্ছে সম্বোধন পদ। ঠিক আছে, নেক্সট, সপ্তাহে বড় জোর একটি দিন, চিহ্নিত পদটি ব্যাস বাক্য সহ সমাস করতে হবে। সপ্তাহ, সপ্ত অহের সমাহার, দ্বিগু সমাসের এটা একটা উদাহরণ।
নেক্সট 4-এর দাগে প্রশ্ন রয়েছে শাস্ত্র জানেন যিনি। এই ব্যাস বাক্যটি সমাসবদ্ধ করে সমাজ শাস্ত্রাজ্ঞ। আমরা এটাকে বলতে পারি উপপদ তৎপুরুষ সমাস। নেক্সট নিত্য সমাস কাকে বলে? যে সমাসে প্রথাগত নিয়ম মেনে ব্যাস বাক্য হয় না, ব্যাস বাক্য করতে গেলে অন্য পদের প্রয়োজন হয়, তাকেই আমরা বলি নিত্য সমাস। যেমন যুগান্তর, গ্রামান্তর, ভাষান্তর, বর্ণান্তর ইত্যাদি। চলো নেক্সট আসছি পরের প্রশ্ন। সাথে এই মানে সেটটাতে না একটু দাগ নাম্বারের গন্ডগোল রয়েছে, ঠিক আছে? দেখো যখন 7, 8 এখানে 6 মিসিং রয়েছে, ঠিক আছে? তো চলো প্রথম প্রশ্নতে 7-এর দাগের প্রশ্ন যেটা রয়েছে দেখে নাও। আমাদের ঘর গেছে উড়ে, জটিল বাক্যে রূপান্তর করতে হবে। আমাদের যে ঘর তা উড়ে গেছে, ঠিক আছে? নেক্সট প্রশ্ন আসছে 8-এর দাগে। আপনাদের আর না আমি দরবারে আবদ্ধ রাখবো না। এখানে বাক্যটিকে হ্যাঁ বাচক বাক্যে পরিণত করতে হবে। তো আমি লিখতে পারি আপনাদের এবার আমি দরবার থেকে মুক্তি দেব। নেক্সট কর্ম কর্তৃবাচ্য আমি আর বলছি না, একটু আগে বলে এসেছি। ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, ছিনিয়ে নিয়ে যাওয়া হলো তোমাকে, এটাকে ভাববাচ্যে পরিণত করলে এটা হবে। ক্লিয়ার? চলো নেক্সট আসছি লাস্ট স্কুল আজকের ক্লাসের একদম 280 নম্বর পৃষ্ঠায় যে সেটটা রয়েছে সেটা। চলে আসছি একদম এসিকিউ প্রশ্নের প্রথম প্রশ্ন। দেখো 2-এর দাগের 1-এ প্রশ্ন রয়েছে আজ আর অন্য কথা নেই, তবে আজ কিসের কথা? আজকে একটাই কথা, তপনের গল্প ছেপেছে, সেই তপনের গল্পের কথা। আর নতুন মেশোর যে মহত্ব, তিনি যে গল্পকে কারেকশন করে একদম সন্ধ্যাতারা পত্রিকায় ছাপিয়ে দিয়েছেন, সেই মহত্বের কথাই সারা বাড়িতে হতে থাকছে। নেক্সট আমি বলছি তোমরা সেখানে থেকো। বক্তা কেন সেখানে থাকতে বলছেন? কারণ জগদীশ বাবুর বাড়িতে হরিদা একটি জব্বর খেলা দেখাবেন, সেই জন্য তিনি ভবতোষ অনাদি কথককে বলেছেন যে সেখানে থাকতে, ঠিক আছে? নেক্সট রামদাসের সুশ্রী গৌরবর্ণ মুখ ক্ষণকালের জন্য আরক্ত হইয়া উঠল। কারণ কি? কারণ ভারতীয়দের প্রতি ইংরেজদের যে অত্যাচার, সেই অত্যাচার অবিচারের যে কথা তিনি অপূর্বর মুখে শুনেছেন, সেটা শুনেই তিনি উত্তেজনায় মানে রেগে গিয়ে রামদাসের মুখ কিন্তু লাল হয়ে গিয়েছিল। নেক্সট এক একখানি পাতা ছিঁড়িয়া দুমড়াইরা মোচড়াইরা জলে ফেলিয়া দিতে লাগিল। পাতাগুলি কিসের অংশ ছিল? তার নদের চাঁদ তার স্ত্রীর উদ্দেশ্যে যে 5 পৃষ্ঠা ব্যাপী যে বিরহপূর্ণ চিঠি লিখেছিলেন, সে এখানে চিঠির কথাই এখানে বলেছেন। উনি ঘোষণা করলেন, উনি কি ঘোষণা করলেন? উনি ঘোষণা করলেন আজ থেকে অমৃতর নাম অদল আর ইসাবের নাম হচ্ছে বদল। ক্লিয়ার? চলো নেক্সট 2-এর দাগে 2-এ চলে আসছি। এখানে প্রশ্নগুলো কবিতা থেকে রয়েছে। গিরিসিংহ কিংবা তরু যথা বজ্রাঘাতে, তুলনাটি কার সঙ্গে করানো হয়েছে? এটা কুম্ভকর্ণের সঙ্গে করা হয়েছে। নেক্সট সমুদ্র পারে সেই মুহূর্তে তাদের পাড়ায় 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 কি ঘটছিল? পাড়ায় পাড়ায় ঘটছিল দেবতাদের নামে সকাল সন্ধ্যা বাজছিল পূজার ঘন্টা, ঠিক আছে? সে সময় মায়ের কোলে শিশুরা খেলছিল আর কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। ক্লিয়ার? নেক্সট প্রলয়ে বয়ে আসছে হেসে, প্রলয় বহন করেও হাসির কারণ কি? কারণ প্রলয় বার্তা নিয়ে মহাকালের হাসি মুখে আসার কারণ তিনি ধ্বংসের মাধ্যমে সৃষ্টি করেন। নেক্সট অনুমান করেন নিজ চিত্তে। অনুমানটি কি ছিল? অনুমান এটাই ছিল, পদ্মা অনুমান করলেন ভূপতিত অচৈতন্য কন্যার হয়তো দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট দেবী বিদ্যাধরী। নেক্সট প্রশ্ন গান বাঁধবে সহস্র উপায়ে, গান বাঁধার কাজটি কে করবে? গান বাঁধার কাজ করবে কোকিল, ঠিক আছে? চলো 2-এর 3-এ আমাদের কোথা থেকে প্রশ্ন রয়েছে? প্রবন্ধ থেকে। প্রথম প্রশ্ন কিন্তু শেষ ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর? এখানে কোন ছবির কথা বলা হয়েছে? কম্পিউটারে আঁকা ছবির কথা বলা হয়েছে। পরের প্রশ্ন এই রকম ভুল তোমরা দেখে নাও, একটু আগে এই প্রশ্ন আলোচনা করে দিয়েছি। নেক্সট তখন বৈজ্ঞানিক সাহিত্যে রচনা হবে সুসাধ্য হবে। এখানে কোন বৈজ্ঞানিক সাহিত্য রচনা সুসাধ্য হবে? যখন আমাদের দেশে বিজ্ঞান সেটা বিস্তৃত হলে বা বিস্তার ঘটলে বৈজ্ঞানিক সাহিত্য কিন্তু রচনা সুসাধ্য হবে বলে লেখক মনে করেন। নেক্সট ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। কি বলতে চায়? আভাসে ইঙ্গিতে এটাই বলতে চায় কলম নাকি তলোয়ারের চেয়েও শক্তিধর, ঠিক আছে? চলো নেক্সট আসছি পরের প্রশ্ন 2-এর 4-এর দাগের 1-এর প্রশ্ন যেটা রয়েছে কোন বিভক্তি যুক্ত হলেও শব্দরূপের কোনো পরিবর্তন ঘটে না? একমাত্র শূন্য বিভক্তি। শূন্য বিভক্তি একমাত্র যদি শব্দকে পদে পরিণত করে, শব্দের সঙ্গে যুক্ত থাকে, কিন্তু কখনো শব্দ রূপের কোনো পরিবর্তন ঘটে না, ঠিক আছে? নেক্সট বাক্যে প্রয়োগ করেও অনুক্ত কর্তার একটা উদাহরণ দিতে হবে। আমার যাওয়া হবে না বা হলো না, ঠিক আছে? নেক্সট দ্বিকর্ম ক্রিয়ার বিভক্তিযুক্ত কর্ম কোনটি? মুখ্য কর্ম যেটা তোমার অপ্রাণীবাচক কর্ম, সেটাই হচ্ছে বিভক্তিযুক্ত। নেক্সট কি প্রশ্ন রয়েছে? ব্যাস বাক্যে র বা এর বিভক্তি লোপ পায় কোন সমাসে? তোমার হচ্ছে র বা এর বিভক্তি লোপ পেয়ে যায় তোমার কোন সমাসে?
সম্বন্ধ তৎপুরুষ সমাসে, ঠিক আছে, সম্বন্ধ লেখাই রয়েছে, আমি শুধুমাত্র চিন্তা করছি, ঠিক আছে, সম্বন্ধ তৎপুরুষ সমাসে। নেক্সট 5 দাগে, নাই আমিষ জাতে। তো ব্যাস বাক্যটি সম্বন্ধ সমাসবদ্ধ করে সমাসের নাম লিখতে হবে। নিরামিষ নং বহুব্রীহি সমাস। নেক্সট 6 দাগে প্রশ্ন কি রয়েছে দেখে নি। থাকলে একবার গিয়ে পায়ের ধুলো নিতাম জটিল বাক্যে পরিণত করতে হবে। যদি থাকতো, এই যে যদি থাকতো, তাহলে একবার গিয়ে প্রণাম নিতাম। দুটো সাপেক্ষ শব্দজোড় কিন্তু রয়েছে। 7 প্রশ্ন, ভাববাচ্য থেকে কর্তৃবাচ্যে রূপান্তরের সময় বিভক্তিগত পরিবর্তনটি উল্লেখ করো। তো ভাববাচ্যে কর্তায় র এর বিভক্তি দের কিংবা কে বিভক্তি লোপ ঘটিয়ে কর্তৃপদে শূন্য বিভক্তি কিন্তু যুক্ত করতে হয়। নেক্সট প্রশ্ন কি রয়েছে, ত্যাগের এই মহিমা অপূর্ব, এটাকে আবেগসূচক বাক্যে পরিণত করতে হবে। তো আমি বলতে পারি যে ত্যাগের এ মহিমা কি অপূর্ব, ঠিক আছে, একটা এক্সক্লেমেটরি মার্ক কিন্তু অবশ্যই দিতে হবে। নেক্সট 9 প্রশ্ন, একটি শর্ত সাপেক্ষ বাক্যের উদাহরণ। তো আমরা লিখতে পারি যে যদি তুমি আসো তাহলে আমি যাব। ও ওটাই লেখা রয়েছে এখানে। অঙ্ক তিনি ভালো পারলেও ডট ডট ডট, মানে ভালো পারলেও কি তিনি কষতে পারেন না, নাকি তা জানেন না, কিছুই তো বলেননি। তাহলে বাক্য নির্মাণে কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে? আকাঙ্ক্ষা, মানে শ্রোতার মন কান কিন্তু এখনো শুনতে চাইছে পরবর্তী লাইনটা কি রয়েছে, ঠিক আছে, সেখানে তার আগেই কিন্তু বাক্যটা শেষ হয়ে গিয়েছে বা শেষ করে দেওয়া হয়েছে জোর করে। এখানে বাক্য নির্মাণের আকাঙ্ক্ষা এই শর্তটি লঙ্ঘিত হয়েছে। এই ছিল আমাদের টোটাল যে 4টি সেট আজকের আলোচনার। 205 নম্বর পৃষ্ঠা থেকে একদম 280, তো কত পর্যন্ত, হ্যাঁ 280, 280 পর্যন্ত আজকে আমরা ক্লাসে কিন্তু আলোচনা করে দিলাম। নেক্সট পার্টে আমরা পরবর্তী যে পেজগুলো রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে বলবো, যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর আমি এই ভিডিওতে যে যে প্রশ্নের উত্তরগুলো জানতে চেয়েছি সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। আজকের মতো সবাইকে টাটা।